দর্শক, রাজধানী সায়দাবাদ বাস টার্মিনালে মানুষের বাড়ি ফেরার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী আরিফ জামাল। আমরা এখন যোগ দিচ্ছি তার সঙ্গে। আরিফ, পরিস্থিতি কি? ধন্যবাদ। আমি এই মুহূর্তে বেড়াচ্ছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি বাস টার্মিনাল সায়দাবাদ এলাকাতে। সায়দাবাদ বাস টার্মিনালের প্রবেশ এবং বের হওয়ার প্রধান যে মুখটি, সেই মুখের বাইরে রাস্তার মাঝখানে ফ্লাইওভারের নিশ্চিত। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সপ্তাহের শেষ দিন, এবং সপ্তাহের শেষ দিন হওয়ার কারণে এদের ভিতরে ঘরমুখী মানুষের যে যাত্রা শুরু হওয়ার কথা সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সকালের দিকে সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীর চাপ একদমই ছিল না বললে বলা যায়। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে ঘরমুখী মানুষের যে চাপ সেটা বাড়তে থাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখন আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে এবং তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছে। এখানে একটা বিষয় সঞ্জনা, সায়দাবাদ বাস টার্মিনালটি বেশ বড় হলেও সায়দাবাদ বাস টার্মিনালের ভেতর থেকে কিন্তু আসলে যাত্রীবাহী বাস খুব কমই ছেড়ে যায়। বেশি যাত্রী পাওয়ার জন্য বা খুব তাড়াতাড়ি বের হওয়ার জন্য সায়দাবাদ বাস টার্মিনালের যে বাসগুলো সেগুলো দেখা যায় রাস্তার ওপরে এসে রাস্তার ওপর থেকে যাত্রী ওঠানামা করে, এবং যে কারণে রাস্তায় কিন্তু আসলে একটা জ্যাম হয়ে থাকে। আপনি নিশ্চয়ই হয়তো আমার ক্যামেরা পার্সন অবশ্যই দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে সায়দাবাদ বাস টার্মিনালের সামনের রাস্তাটির এখন আসলে এই অবস্থা। সামনের রাস্তা, টার্মিনালের গেটের সামনে যে রাস্তা সেটি ফাঁকা, কিন্তু টার্মিনালের ঠিক সামনে বাসগুলো যাত্রী ওঠানামা করার কারণে এখন রাস্তার এই অবস্থা হয়ে আছে। যদিও এখনো যাত্রীর চাপ খুব বেড়ে যায়নি, অথবা গাড়ির চাপও খুব বেড়ে যায়নি, তবে এখনই অল্প বিস্তর আস্তে আস্তে করে জ্যাম শুরু হচ্ছে। আগামী দু একদিন পরে আসলে যাত্রীর চাপটা আরো বাড়বে এবং গাড়ির চাপও বাড়বে। তখন এই রাস্তায় আসলে সঞ্জনা যদি এই অবস্থা চলে তাহলে কিন্তু যাত্রীদের ভোগান্তি বাড়বে, কারণ দীর্ঘক্ষণ আসলে তাদের জ্যামে পড়ে থাকতে হবে। কারণ যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ করার কারণে সায়দাবাদ বাস টার্মিনালের সামনের যে রাস্তাটুকু সেটি খুব ন্যারো হয়ে গেছে, অর্থাৎ খুব সরু হয়ে গেছে, যে কারণে আসা যাওয়ার ক্ষেত্রে একটি বাস আসতে পারে এবং একটি বাস যেতে পারে এমন একটি অবস্থা। যে কারণে একটি বাস যদি আসলে রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়, সেই কারণে তার পেছনে আসলে দীর্ঘ জ্যাম লেগে যাবে। তার মধ্যে এখানে সায়দাবাদ বাস টার্মিনালের কাছেই হচ্ছে একটি রেল ক্রসিং আছে। নারায়ণগঞ্জের রেল কিছুক্ষণ পর এখান দিয়ে আসা যাওয়া করে, এবং রেল ক্রসিং এর কারণেই কিন্তু এই রাস্তাটি বন্ধ হয়ে থাকে। এর বাইরে সঞ্জনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে সায়দাবাদ বাস টার্মিনালে একটি ক্যাম্প করা হয়েছে, বিআরটি এরও একটি ক্যাম্প করা হয়েছে। র্যাব পুলিশের টহল দিচ্ছে। বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে রাস্তার যদি বলি যে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ি হয়ে বের হওয়ার যে রাস্তাটি, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত রাস্তার চাইতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে জনপদ পর্যন্ত যে রাস্তাটি, এটা এখনো পুরোপুরি ভালো হয়নি। পিচ ঢালা হয়নি, রাস্তা মাটি উপর হচ্ছে ইট দিয়ে বেশি ঠিক করা হয়েছে, তবে পিচ ঢালা হয়নি। তবে জনপদ মোড় থেকে যাত্রাবাড়ি পর্যন্ত রাস্তাটি ভালো, তবে যাত্রাবাড়ি মোড়ে আসলে যাত্রীবাহী বাসগুলো দাঁড়িয়ে থাকে এবং যাত্রী ওঠানামার কারণে সেখানে একটা জ্যাম হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এদের ঘরমুখী মানুষের যে চাপ সেটি ভোগান্তিতে পরিণত হবে না যদি রাস্তার উপর থেকে যাত্রী ওঠানামাটি বন্ধ হয়। আসলে সঞ্জনা, এই ছিল এখন পর্যন্ত যাত্রাবাড়ি এলাকা থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আরিফ আপনাকে। কথা বলছিলেন আমাদের সহকর্মী আরিফ জামানের সঙ্গে।